শুধু ৩,০০০ নয়, এবার অন্নপূর্ণা যোজনায় আবেদন করলেই মিলবে আরও বিশেষ প্রকল্পের সুবিধা। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে অন্নপূর্ণা যোজনায় যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে সেই একটি প্রকল্পের সুবিধা নয়, আরও বিশেষ ধরনের প্রকল্পের সুবিধা দেওয়া হবে কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে। আপনার যদি বয়স 25 থেকে 60 বছর হয়ে থাকে এবং আপনি যদি অন্নপূর্ণা যোজনায় সম্পূর্ণ আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং আপনি যদি আবেদন করে থাকেন তাহলে আপনি প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকবেন এবং দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু দেওয়া হবে রাজ্যের উপভোক্তাদেরকে। এই অন্নপূর্ণা যোজনায় আপনারা অনলাইনে যে আবেদন করবেন এইখানেই আপনাদের একটি আবেদনেই অনেকগুলো প্রকল্পের সুবিধা দেওয়া হবে, এমনটাই ইতিমধ্যেই সিদ্ধান্ত রাজ্য সরকারের। এবং এই অন্নপূর্ণা যোজনায় আপনারা যদি আবেদন করেন তাহলে আগামী দিনে আপনাদেরকে আর অন্যান্য প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বা নেওয়ার জন্য কোনো আবেদন করতে হবে না বলে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো অন্নপূর্ণা যোজনায় আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস আপনাদেরকে লাগবে এবং আবেদন করার পর আপনাদের আবেদনটি রিজেক্ট হয়ে যাচ্ছে কিনা এবং আবেদন করার কতদিনের মধ্যে আপনাদের ব্যাংকে সরাসরি ৩,০০০ টাকা ঢুকে যাবে, আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। বিজেপি ক্ষমতায় আসতেই রাজ্যে এসেছে অন্নপূর্ণা যোজনা, ভাতাও হয়েছে দ্বিগুণ। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ১৫০০ টাকা করে দেওয়া হতো যোগ্য উপভোক্তাদের। বর্তমান বিজেপি সরকার সেই ভাতা দ্বিগুণ করেছে, ১,৫০০ বদলে দেওয়া হচ্ছে ৩,০০০ টাকা। তবে তার জন্য সকল শর্ত মেনে পূরণ করতে হবে ১২ পাতার ফর্ম। ও অন্নপূর্ণার মাধ্যমে মিলবে অন্যান্য প্রকল্পের সুবিধাও। প্রথম থেকেই অন্নপূর্ণা যোজনার ১২ পাতার দীর্ঘ ফর্ম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, দীর্ঘ ফর্ম পূরণ করতে রীতিমতো ঘাম ছুটেছে। তবে এত অভিযোগ বিতর্কের পরেও ১৬ দিনে অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন ৮৯,৯৪,২১৩ জন। এদিকে অন্নপূর্ণা যোজনার লম্বা ফর্মের পেছনে রয়েছে অন্য কারণও। রিপোর্ট বলছে অন্নপূর্ণা যোজনার ফর্মের মাধ্যমে আবেদনকারী ও তার পরিবারের তথ্য সংগ্রহ করছে সরকার। সেই কারণে এই প্রকল্পের জন্য পোর্টালের নামও রাখা হয়েছে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল। URL সিকিউরিটি সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in। রাজ্যের নাগরিকদের স্বচ্ছ ডেটা ব্যাংক তৈরি করতেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে। এই অন্নপূর্ণা যোজনার ফর্মের তথ্য থেকেই আগামী দিনে পাওয়া যাবে যাবতীয় সরকারি প্রকল্পের সুবিধা। এই তথ্যপঞ্জির উপর ভিত্তি করেই কেন্দ্র বা রাজ্যের প্রকল্পের আওতায় আসতে পারেন আবেদনকারীরা। খবরে এমনটাই। তাহলে ১২ পাতার ফর্ম পূরণ একবার করতে হলেই এর দ্বারা ভবিষ্যতে অনেক সুবিধা মিলবে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে এই প্রকল্পের আবেদনের প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছিলেন যে এই যে বলছে এতগুলো ১২ পাতার ফর্ম, এগুলো ডেটার জন্য ফর্ম ফিল আপ না করতে পারলে যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না তা কিন্তু নয়। রাজ্যের মন্ত্রী বলেছেন যে আগামী দিনে আমরা এরকম আরও প্রকল্প নিয়ে আসছি, সেই জন্য এই ডেটা আমাদের দরকার। আবেদনকারীদের উদ্দেশ্যে তিনি আরও বলেছেন যে যতটা সম্ভব ফর্ম ফিল আপ করুন, না পারলে লিখে দিন নট অ্যাপ্লিকেবল, বাকিটা আমরা দেখে নেব। সূত্রের খবর, এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় 89 লক্ষ আবেদন জমা পড়েছে। তাতে ইতিমধ্যেই 2,92,63,795 বা প্রায় 3 কোটি রাজ্যবাসীর তথ্য সরকারের হাতে এসেছে। অন্নপূর্ণা যোজনায় আবেদনকারী মহিলাদের পাশাপাশি তার সঙ্গে গোটা পরিবার তথ্য সংগ্রহ করছে রাজ্য সরকার। নতুন সরকার ক্ষমতায় আসার পর চালু হয় অন্নপূর্ণা যোজনা, একটি জনমুখী প্রকল্প। এই জনমুখী প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকবেন বা এর দেওয়া হবে, এমনটাই নতুন সরকারের তরফ থেকে জানানো হয়েছে। তো এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ অনলাইনে আপনাদেরকে করতে হবে এবং অনলাইনে কিভাবে করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিলাম। এবং এই অন্নপূর্ণা যোজনার ফর্মের সমস্ত যে তথ্য সেটা দেওয়ার পরই এই অন্নপূর্ণা আবেদন করলেই আপনারা কেন্দ্র সরকারের যে রাজ্য সরকারের একাধিক প্রকল্প, সেই সমস্ত প্রকল্পের সুবিধা ইতিমধ্যেই এইখান থেকেই পেয়ে যাবে বলে জানানো হয়েছে।